সমস্ত ব্রাহ্মণ সমাজকে এবং আমি সাধু সমাজকে অনুরোধ করছি যাতে কোনো সাধুরা যেন ওনাকে আর না মেনে নেন। এই যে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মামলা ছিল সেটা আজকে কি শুনানি হলো? মামলাটা খারিজ করতে চেয়েছিলেন এর আগে। হ্যাঁ, কার্তিক মহারাজ খারিজ করতে চেয়েছিলেন, কিন্তু ওনারা বলছেন ওনার কোনো এটা ব্যাপারই না, এটা কোনো কেসই না। কিন্তু আমার সঙ্গে তো চরমতম অন্যায় হয়েছে, আমার সঙ্গে তো যে অন্যায় হয়েছে সেটা একটা ব্রাহ্মণের মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে এবং সমস্ত ব্রাহ্মণ সমাজকে এবং আমি সাধু সমাজকে অনুরোধ করছি যাতে কোনো সাধুরা যেন ওনাকে আর না মেনে নেন। এই যে আমরা দেখছি যে আগামী পরশুদিন 7 তারিখে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, সেখানে পরিচালনা করবেন কার্তিক মহারাজ। আপনার কি মনে হয় এরকম ব্যক্তির গীতা পাঠের অধিকার আছে? না না, এরকম ব্যক্তির সাধু সমাজের কলঙ্ক। এবং গীতায় যেসব বাণীগুলো বলা রয়েছে সেগুলো তো মানুষ নিজের জীবন দিয়ে পালন করা উচিত আগে, তারপরে সেইগুলো বক্তব্য দেওয়া উচিত, মানুষের সামনে তুলে ধরা উচিত। নিজের জীবন দিয়ে যিনি পালন করতে পারলেন না তিনি আবার বড় বড় কথা বলছেন, তা এত বড় বড় কথা বলাও মনে হয় ওনার সাজে না। ব্রিগেডে গীতা পাঠের আসর হচ্ছে, আপনি এটা খবর পেয়েছেন? হ্যাঁ, আমি খবর পেয়েছি যে ওখানে নাকি উনি আসর তৈরি করছেন। বিভিন্ন সময় অভিযোগ উঠছে যে আপনাকে নাকি শাসক দল, তৃণমূল, আইপ্যাক এরা নাকি সাহায্য করছে। না না, আমাকে কেউ সাহায্য করেনি। তাহলে সাহায্য করলে তো আমার এখন এরকম অবস্থা হয় না। আমি এখন কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে জীবনে মানে সংগ্রাম করে চলেছি সব রকম দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সবার কাছে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো আমার তো জীবনটা সব শেষই হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ওনাকে তো সবাই দেখছি আবার সেই সম্মানের জায়গায় রেখে দিয়েছে। আমি তো সবাইকে অনুরোধ করব যে উনি এমন কিছু সম্মানীয় মানুষ নন যে ওনাকে সেই সম্মানের জায়গাটা দিতে হবে। এই যে আপনি তাহলে এত বছর, 11-12 বছর আগেকার ঘটনা নিয়ে হঠাৎ মামলা করতে গেলেন কেন? আমাকে উনি অনেকগুলো মানে কি বলবো প্রতিশ্রুতি দিয়েছিলেন একটার পর একটা। কখনো বলেছিলেন যে তুমি 1 বছর চুপচাপ বসো, আমি 1 বছর বসেছিলাম। তারপর বলেছিলেন যে বিয়ে করো, বিয়ে করলাম, তারপরেও আমাকে কাজটা দেওয়া হয়নি। তারপরে আমি তখন অনেক দিন ভাবনা চিন্তা করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে না, এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়ার দরকার আছে। সেই জন্যই আমি এই প্রতিবাদের রাস্তা বেছে নিলাম। আপনি তো বড় কোনো উকিল ধরতে পারতেন, বিশাল বড় আইনজীবী ধরতে পারতেন, কেন আপনি সরকারি উকিলের উপর ডিপেন্ড করছেন? এবার আমার তো সেরকম অর্থ নেই যে আমি সেইভাবে দিয়ে আমার লোকবল নেই, অর্থবল নেই, আমি কিভাবে করবো, এগোবো কিভাবে? তো আজকে যে শুনানি হলো সেখানে কি বলেছে? আজকে শুনানিতে কি বলেছে? আবার সোমবারের দিন আসতে বলেছেন। ইন ক্যামেরা মানে করতে বলেছেন, ইন ক্যামেরা মানে গোপনভাবে ওনারা চাইছেন গোপনভাবে এটা হোক, কিন্তু কেন হবে তা? এটা ওপেনভাবে হওয়ার দরকার, সবার জানার দরকার, গোটা বাংলার মানুষের জানার দরকার যে আমার সঙ্গে কি হয়েছিল। আমি এর জন্য দরকার হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় ধর্ণা দেবো, না খেয়ে ঘুরে বেড়াবো। আর কার প্রশ্ন আছে? প্রশ্ন করো না তাহলে।